হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। একদম সহজভাবে কিন্তু দারুণ মজার তান্দুরি চিকেনটা কিভাবে ঘরে চুলায় তৈরি করতে পারবেন সেই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করেছি। খুব বেশি ঝামেলায় না গিয়ে প্যাকেট মশলা দিয়ে সহজভাবে কিভাবে এই তান্দুরি চিকেনটা তৈরি করা যায় সব টিপস সহ আজকের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি আজকের এই তান্দুরি চিকেনের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। আজকে তান্দুরি চিকেনটা তৈরির জন্য আমি এখানে লেগ পিস ব্যবহার করেছি, তবে শুধু লেগ পিসই যে ব্যবহার করতে হবে এমন কোনো কথা নেই। আপনারা চাইলে সম্পূর্ণ মুরগিটাই এরকম একটু বড় বড় করে কেটে তারপরে ব্যবহার করতে পারেন। আর খুব ভালো করে আমি এপিট ওপিট একটা ছুরির সাহায্যে কেটে নিয়েছি। যদি আস্ত মুরগিও ব্যবহার করেন সেক্ষেত্রে যেখানে মাংসের পরিমাণটা বেশি থাকবে ওই জায়গাগুলোতে এরকম ছুরি দিয়ে কেটে নিতে হবে। এরপরে এগুলোকে খুব ভালো মতো ধুয়ে নিয়ে একটা স্ট্রেনারের মধ্যে রেখে দিয়েছি যাতে করে এক্সট্রা পানিগুলো ঝরে যায়। এখানে কিছু গুঁড়া মশলা নিয়ে নিয়েছি আর এর মধ্যে আছে 1 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া এবং প্রায় 1 টেবিল চামচের মতো মরিচের গুঁড়া। তবে ঝালটা কিন্তু নিজেদের স্বাদ মতো কম বেশি করে ব্যবহার করা যাবে। এখানে আমি 2 কেজি পরিমাণ চিকেন নিয়ে নিয়েছি, তাই এখানে 1 প্যাকেট পরিমাণ তান্দুরি মশলা নিয়ে নিয়েছি। আর নিজেদের পছন্দ মতো যে কোনো ব্র্যান্ডের তান্দুরি মশলাই কিন্তু এখানে ব্যবহার করা যাবে। দিয়ে দিয়েছি স্বাদ মতো কিছুটা লবণ, সেই সাথে আধা ভাঙা গোলমরিচের গুঁড়া আধা চা চামচের মতো। হাফ কাপের মতো টক দই আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়ে এখানে ব্যবহার করেছি। সেই সাথে 1/3 কাপ পরিমাণ ব্যবহার করেছি টমেটো সস। 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি এখানে আদা রসুন বাটা। 3 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি লেবুর রস। এখন এই মশলাগুলোকে প্রথমে হাত দিয়ে খুব সুন্দর মতো সবগুলোকে একসাথে মিশিয়ে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো রান্নার রেগুলার তেলটা দিয়ে আবারও সবকিছু খুব সুন্দর মতো মিশিয়ে নিচ্ছি। আর কালারটা যাতে সুন্দর আসে তাই আমি এখানে কিছুটা পরিমাণ রেড ফুড কালার ব্যবহার করেছি। চাইলে কিন্তু এটা সম্পূর্ণভাবে বাদও দেওয়া যাবে, আমি জাস্ট ব্যবহার করেছি যাতে করে কালারটা দেখতে অনেক বেশি সুন্দর হয়। এখন চিকেনের পিসগুলো দিয়ে হাত দিয়ে একটু সময় নিয়ে খুব ভালো করে এই মশলার সাথে মিশিয়ে নিতে হবে। আর যেই অংশগুলো কাটা আছে সেই অংশগুলোর মধ্যে হাত দিয়ে খুব সুন্দর মতো মশলাটা ঢুকিয়ে তারপরে মেখে নিতে হবে। একে একে সবগুলো চিকেনের পিসই আমি এই মশলার মধ্যে মিশিয়ে নিয়েছি। এখন বাড়তি যেই মশলাটা ছিল সেই মশলাটা আমি ওপর থেকে আরও প্রায় 1 টেবিল চামচের মতো রান্নার রেগুলার তেল দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে ম্যারিনেট করে রাখবো 6 থেকে 7 ঘন্টার মতো। হাতে যদি সময় একেবারেই না থাকে তাও চেষ্টা করবেন অন্তত 2 ঘন্টার জন্য এটা ম্যারিনেট করে রাখতে, এতে করে মশলাগুলো খুব সুন্দর মতোই কিন্তু ভিতরে ঢুকতে পারবে। আমি এগুলোকে সকালে ম্যারিনেট করে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিয়েছিলাম। সন্ধ্যাবেলা এগুলোকে বের করে এখন ভেজে নিব। আর ভেজে নেওয়ার প্রায় 1 থেকে 1.5 ঘন্টা আগে এগুলোকে ফ্রিজ থেকে নামিয়ে রুম টেম্পারেচারে এনে তারপরে আবারও একটু হাত দিয়ে মশলাগুলোর সাথে চিকেনগুলো খুব ভালো করে একসাথে মিশিয়ে নিতে হবে। চিকেনগুলো ভেজে নেওয়ার জন্য চাইলে গ্রিল প্যানও ব্যবহার করতে পারেন। আর হাতের কাছে যদি গ্রিল প্যান না থাকে সেক্ষেত্রে চাইলে এরকম নর্মাল যে তাওয়াগুলো থাকে এগুলোর মধ্যেও চিকেনগুলো ভেজে নিতে পারেন। চুলায় একটা প্যানের মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ তেল গরম করে নিয়ে এখন এই চিকেনগুলোকে একে একে দিয়ে দিচ্ছি। তেলের পরিবর্তে চাইলে কিন্তু বাটারটাও ব্যবহার করা যাবে। এ পর্যায়ে আমি চুলার হিটটা হাইতে রেখে এগুলোকে 4-5 মিনিট কুক করে নিব। আর অবশ্যই 4-5 মিনিটের মাঝখানে আমি এগুলোকে একবার উল্টে দিয়েছি। প্রথম পর্যায়ে অবশ্যই চুলার হিটটা হাইতে রাখতে হবে, তা না হলে চিকেনের ভেতর থেকে পানি বেরিয়ে চিকেনের ভেতরটা একেবারে ড্রাই হয়ে যাবে। তাই প্রথম 5-6 মিনিট এগুলোকে হাই হিটে রান্না করে নিয়ে এরপরে চুলার হিটটা মিডিয়ামে করে দিয়ে এগুলোকে কুক করে নিতে হবে যতক্ষণ না দুই পাশে পর্যন্ত একটু পোড়া পোড়া ভাব চলে আসে আর চিকেনটা সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে যায়। মাঝে কিন্তু অবশ্যই ব্রাশের সাহায্যে এই তেল মশলাগুলো দিয়ে চিকেনের উপরে ব্রাশ করে দিতে হবে, এতে করেও চিকেনটা অনেক সুন্দর জুসি থাকবে। যখন এরকম দুই পাশেই পোড়া পোড়া ভাব চলে আসবে ওই পর্যায়ে চিকেনগুলোকে নামিয়ে নিতে হবে। আমার প্রতি ব্যাচ ভাজতে সময় লেগেছে প্রায় 10 থেকে 12 মিনিটের মতো। আমি এগুলোকে ঢাকনা দিয়ে রান্না করিনি, তবে চাইলে কিন্তু আপনারা ঢাকনা দিয়ে ঢেকেও এই চিকেনগুলোকে কুক করে নিতে পারেন। বাড়তি যেই মশলাটা ছিল সেই মশলাটাকে আমি কিছুটা তেল আর পানি দিয়ে খুব ভালো মতো কষিয়ে এইরকম করে নিয়েছি, যেটাকে কিনা একটা সস হিসেবেও ব্যবহার করতে পারবেন। আর চিকেনগুলো যখন এরকম দুই পাশে পোড়া পোড়া হয়ে এসেছে ওই পর্যায়ে এগুলোকে নামিয়ে নিয়ে নিজেদের পছন্দ মতো পরিবেশন করে নিলেই কিন্তু রেডি। একটা চিকেন আপনাদের একটু ভেঙে শেয়ার করছি যে এর ভেতরটা ঠিক কি পরিমাণ জুসি আছে।
আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার আজকের রেসিপিটা শেয়ার করবেন। আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।